দেখেন ফুল আসা শুরু করেছে এবং এগুলো স্ত্রী ফুল, এগুলো ফুল টিকে যাবে আর কি। আপনারা আনারের গাছ যত প্রুনিং করবেন ততই ভালো। আনার গাছের প্রুনিং করা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমার একটি আনারের গাছ, দেখেন প্রায় 1 থেকে 1.5 বছর বয়সী গাছ, মাটিতে লাগানো আছে। গাছটি প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে গেছে এবং ফুলও আসছে, ফুলও প্রচুর আসছে, কিন্তু এই ফুলগুলো টিকবে না, যার কারণে গাছটি প্রুনিং করা অপরিহার্য কর্তব্য হয়ে গেছে। কারণ ভিতরে দেখেন বাতাস প্রবেশ করছে না, ভিতরের পাতাগুলো দেখেন কেমন জানি হয়ে গেছে। তো এখন এই গাছটিকে হার্ড প্রুনিং করে দিব আমরা এবং গাছের গোড়ায় খাবার দিয়ে দিব। খুব অল্প দিনের মধ্যে গাছটি ফল দেওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। তো চলুন কীভাবে প্রুনিং করতে হয় সেটা আপনাদের কাছে একটু দেখাই। প্রথমে আমাদের আগের যে খুঁটিগুলো দেওয়া ছিল বা কচিগুলো দেওয়া ছিল সেগুলো আগে খুলে ফেললাম। এখন গাছের ভিতরের যে ডালগুলো আছে সব কেটে ফেলা হবে। দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন দিকে, তো এগুলোকে সাইজে আনতে হবে এবং সুন্দর একটা শেপ দিতে হবে। দেখেন এখন বর্তমানে কি অবস্থা, মানে যে ডালগুলো একটা ডালকে ক্রস করেছিল এক কথায় ভিতরে, সে সবগুলো ডাল কেটে ফেললাম। দেখেন এখন গাছটা একদম ফাঁকা হয়ে গেল, ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করবে, অক্সিজেন ভালোভাবে পাবে, গাছটার সাইজও সুন্দর হবে এবং ফল ধারণ ক্ষমতাও বাড়বে। এখানে কিছু ডাল কেটে ফেলতে হবে। সম্পূর্ণ শেষ করার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ফাইনালি গাছটি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে করলাম। এই যে দেখেন একদম ভিতর ফাঁকা, যেটাকে বলে হার্ড প্রুনিং করে দিলাম। খুব অল্প দিনের মধ্যে দেখবেন গাছটি একদম সুন্দর ঝোপালো হয়ে গেছে। তো আমি পাশে আরেকটি গাছ প্রুনিং করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। দেখেন এই গাছটিকে প্রুনিং করা হয়েছিল গত 2-3 দিন আগে, আজকের এই অবস্থা। পাশে আরও কিছু গাছ আছে, এগুলো দেখাই। এই গাছটিকেও প্রুনিং করা হয়েছে, দেখেন এই গাছটিকেও প্রুনিং করা হয়েছে। পাশে আরও গাছ আছে, এটা অস্ট্রেলিয়ান বিগ জাতের একটা আনার, এটাও প্রুনিং করা হয়েছে। এটা 2 বছর বয়সী গাছ। তারপরে এখানে একটা গাছ আছে, দেখেন এটা একটু খাটো শেপের করেছি আর কি, দেখতেই পাচ্ছেন, এটাও হার্ড প্রুনিং করে দিয়েছি। এবং এই পাশে একটা আছে মেক্সিকান জাত, এই যে এটার অবস্থা এরকম। তো আপনারা আনারের গাছ যত প্রুনিং করবেন তত ভালো। এক কথায় এইরকম ডালকে পুরনো করতে হবে, এরকম এই ডালে কোনো দিনই ফুল আসবে না। এই জন্য এই ডালগুলোকে যখন আপনি ভেঙে দিবেন তখন এই ডালটা পুরনো হবে, সাইড দিয়ে আবার ব্রাঞ্চ ছাড়বে। এই যে দেখেন আমি প্রতিটা ডালের আগালগুলো কেটে কেটে দিয়েছি, তাহলে এই ডালগুলো পুরনো হবে এবং পুরনো ডালেই কিন্তু ফুল আসে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু ফুল আসা শুরু করেছে। এই গাছটিও প্রুনিং করে দিয়েছিলাম। এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।